আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কুচো চিংড়ির এক মজার রেসিপি। সজনে ডাঁটা, ডাঙা আর আলু দিয়ে কুচো চিংড়ির এই ঝোল রেসিপি খেতে অনেক মজার। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, তাই দয়া করে আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন আমি সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি। আমি এখানে সজনে ডাঁটা, ডাঙা আর আলুগুলো ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কুচো চিংড়ি দিয়ে সবজির এই রেসিপিটা আমার অনেক ভালো লাগে। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন কুচি। এখন আমি পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়েই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পাঁচফোড়ন। তারপর আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে পেঁয়াজ রসুনগুলো নেড়ে একটু হালকা বাদামি করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা, পরিমাণ মতো ধনিয়া বাটা, পরিমাণ মতো সর্ষে বাটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা মরিচ বাটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এখন আমি মশলার সাথে পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়েই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি মশলার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলার উপরে এরকম তেল ভেসে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচো চিংড়ি। আমি এখানে কুচো চিংড়িগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি। মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে কুচো চিংড়িগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটি উঠিয়ে নেব। এভাবে আমি ভালোভাবে চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সবজি। আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সবজির সাথে মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এখন আমি ভালোভাবে মশলার সাথে সবজিগুলো কিছুক্ষণ নেড়ে নেব। মনে রাখবেন যেন এ সময় চুলার জালটা একটু মিডিয়াম আঁচে থাকে। সবজিগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে 2 থেকে 3 বার ঢেকে ঢেকে আমি সবজিগুলো একদম ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ সবজিগুলো নেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। ঝোল দেওয়ার পর সবসময় মনে রাখবেন যেন চুলার জালটা একটু জোরে থাকে, তাহলে খুব সহজেই ঝোলটা কমে আসবে এবং তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। এখন কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে নিয়ে আমি আবারও সবগুলো উপকরণ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 3 থেকে 4 বার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি তরকারিটা সুন্দরভাবে রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটা বোলের মধ্যে তরকারিগুলো নামিয়ে নেব। গরম ভাতের সাথে কুচো চিংড়ির এই রেসিপিটা খেতে অনেক মজার। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম মজার মজার রেসিপি পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।